আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আইসিটি জোনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের শর্টকাট নিয়ে আলোচনা করব। কন্ট্রোল এ টু জেড শর্টকাট। কন্ট্রোল দিয়ে মাইক্রোসফট এক্সেলে অনেক শর্টকাট আছে যা আমরা সবগুলো ব্যবহার করিনি এখন পর্যন্ত। আপনি কি জানেন কন্ট্রোল জেড দিয়ে কি হয়? আপনি কি জানেন মাইক্রোসফট এক্সেলে একটি সেলে নিউ লাইন কীভাবে ইনসার্ট করতে হয়? যদি না জেনে থাকুন তাহলে আসুন আমরা জেনে নেই। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করছি। প্রথমেই আমরা কিছু ডাটা সেট নিয়ে নিয়েছি। আমরা শুরু করব কন্ট্রোল এ দিয়ে। আমরা ডাটা সেটের যে কোনো একটা সেল ক্লিক করলাম। এখন কন্ট্রোল এ চাপছি। সম্পূর্ণ ডাটা সেটটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করা হয়। যে কোনো কিছু সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ব্যবহার করা হয়। কন্ট্রোল বি কী জন্য ব্যবহার করা হয় বা কি কাজ করে? সাপোজ আমরা রিজনের C5 সেন্ট্রালটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল বি চাপ দিলাম। লেখাটা মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তার মানে হচ্ছে কন্ট্রোল বি ব্যবহার করা হয় লেখা মোটা করার জন্য। আমরা যদি আবার এই সেম ঘরে কন্ট্রোল বি প্রেস করি তাহলে সেটা পুরো আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে কন্ট্রোল বি হচ্ছে টগল বোল্ড। এখন আমরা দেখব কন্ট্রোল সি এর ব্যবহার। কন্ট্রোল সি, যে সেলটা সিলেক্ট আছে সেখানে আমরা কন্ট্রোল সি চেপে দিলাম। এটা ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। এখন আমরা যে কোনো অন্য একটা সেল সিলেক্ট করি, যেমন হচ্ছে K5। এখানে আমরা পেস্ট করতে পারবো এটাকে চাইলেই। পেস্ট হয়ে গেছে সেম ডাটাটাই যেটা এখানে ছিল। কন্ট্রোল ডি ব্যবহার আমরা খুব কমই করে থাকি। আমরা K6-এ যদি কন্ট্রোল ডি চাপি তাহলে কি হবে? কন্ট্রোল ডি দিয়ে মূলত ফিল ডাউন করা হয়। তার মানে আমরা যে সেলটাতে থাকবো তার উপরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই কপি হয়ে বসবে। আমরা এখানে কন্ট্রোল ডি চাপ দিলাম, দেখুন সেন্ট্রাল হয়ে গেছে এটাও K6। জাস্ট এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই আমরা এখানে পেয়ে গেছি কন্ট্রোল ডি এর মাধ্যমে, ফিল ডাউন। কন্ট্রোল ই, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা ফ্লাশ ফিল করব। এটা খুবই একটা মজার ব্যাপার। আমরা প্রথমে এক্সেলকে ট্রেন করাতে পারি ফ্লাশ ফিল কী কাজ করবে। আমরা যে ধরনের কাজ তাকে শেখাবো সে সেই ধরনের আউটপুট আমাদেরকে দিবে। ফ্লাশ ফিল করার জন্য আমরা আই কলামকে বেছে নিলাম। ফ্লাশ ফিল আমরা এখানে করব রিপ্রেজেন্টার ফ্রম রিজিয়ন। তাহলে আমরা এখানে লিখব জোনস ফ্রম ইস্ট, তারপরে হচ্ছে কিভেল ফ্রম সেন্ট্রাল। দুইয়ের অধিকবার আমাদেরকে ট্রেন করাতে হবে, মিনিমাম 2 বার করাতেই হবে। ফ্রম সেন্ট্রাল। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, আপনারা যেটা ট্রেন করাচ্ছি সেটা যেন কোনো ফর্মুলা না হয়। ফর্মুলা ফ্লাশ ফিল সাপোর্ট করে না। আমরা ট্রাই করে দেখি। আমরা প্রথম যেটা ট্রেন করেছিলাম সেটার উপর রেখে কন্ট্রোল ই চাপবো, দেখুন হয়ে গেছে। এরপরে বাকিগুলো জার্ডেন ফ্রম সেন্ট্রাল, গিল ফ্রম সেন্ট্রাল সবগুলো হয়ে গেছে। আপনাদের মাঝে মাঝে 2 বার বা 3 বার লাগতে পারে, যতবার লাগুক না কেন এটা হবে ফ্লাশ ফিল। এখন আমরা দেখব কন্ট্রোল এফ এর ব্যবহার। এই জন্য আমরা কন্ট্রোল এফ প্রেস করছি। আমরা এখানে যে জিনিসটা সার্চ করতে চাই সেটা এখানে লিখব।
যেমন হচ্ছে আমরা জোনস করতে পারি, JONES, তারপর ফাইন্ড নেক্সট দিলাম। এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে যতবার ইচ্ছা ততবার ফাইন্ড নেক্সট করতে পারি, প্রত্যেকটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে Ctrl G এর ব্যবহার, এটা আমরা কেটে দিলাম। Ctrl G প্রেস করলাম। আমরা চাইলে যে কোনো পজিশনে চলে যেতে পারি গো টু দিয়ে, যেমন হচ্ছে E13 দিতে পারি। আমরা E13-এ চলে এসেছি। তারপর হচ্ছে Ctrl-H এর ব্যবহার, Ctrl-H প্রেস করলাম। এটা অনেকটা ফাইন্ডের মতো। আমরা আগে প্রথমে ফাইন্ড করব কোন জিনিসটা সার্চ করতে যাচ্ছি সেটা। যেমন হচ্ছে আমরা বলতে পারি এখানে বাইন্ডার, BINDER বাইন্ডার। আমরা এটার সাথে কোনটা রিপ্লেস করব সেটা লিখব। আমরা এখানে ক্লিপ লিখলাম, লিখে আমরা এখানে রিপ্লেস অল দিলে এই আইটেমের ঘরে যতগুলো বাইন্ডার আছে সবগুলো ক্লিপ হয়ে যাবে। 15টা ম্যাচ ছিল, 15টা চেঞ্জ হয়ে গেছে। ক্লোজ, যতগুলো বাইন্ডার ছিল সবগুলো ক্লিপ হয়ে গেছে। এরপর দেখবো আমরা Ctrl-I এর ব্যবহার। Ctrl-I সাধারণত ইটালিক বাঁকা লেখার জন্য ব্যবহার করা হয়। এটিও একটি টগল। আমরা এখানে পেন্সিল লেখাটাকে সিলেক্ট করে Ctrl-I চেপে দিলাম, লেখাটা বাঁকা হয়ে গেছে ইটালিক। আমরা চাইলে এটাকে আবার পুনরায় Ctrl-I চেপে ঠিক করে ফেলতে পারি, আগের অবস্থায় নিয়ে আসতে পারি। Ctrl-J, Ctrl-J একটা সিক্রেট ওয়ে ইনপুট ফিল্ডে ব্রেক আনার জন্য, এবং এটা শুধুমাত্র ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ব্যবহার করা হয়, যেটা আমরা দেখেছি Ctrl-H-এ। আমরা এখানে যদি যে কোনো একটা সার্চ করতে চাই যেটা নিউ লাইন সহ আছে, যেমন হতে পারে বাইন্ডার, তারপর নিচে একটা লাইন লিখতে হবে, তখন আমরা এখানে Ctrl-J চাপবো, সেই অটোমেটিক কার্সর নিচে লাইনে চলে যাবে। এটা হচ্ছে Ctrl-J এর ব্যবহার। তারপর আমরা দেখব Ctrl-K এর ব্যবহার। Ctrl-K দিয়ে সাধারণত লিঙ্কিং করা হয়, যে কোনো একটা সেলের সাথে অন্য কোনো শিটের বা অন্য কোনো ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক এখানে করা যাবে, যে কোনো ফাইলের সাথে লিঙ্ক করা যাবে। আমাদের এই হার্ড ড্রাইভে যদি কোনো ফাইল থেকে থাকে সেটা দেখি আমরা সেন্ট্রালে সিলেক্ট করে Ctrl-K চাপলাম। এখানে একটা উইন্ডো আসলো, ইনসার্ট হাইপার লিঙ্ক। এখানে প্রথমেই আছে হলো এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। আমরা যদি কারেন্ট ফোল্ডার দিই, ওইখান থেকে আমরা চাইলে এটাকে সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমরা এটা না দিয়ে চাইলে হচ্ছে www.google.com দিতে পারবো। যে কোনো জিনিস দিতে পারবো এটার সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য। আমরা google.com দিলাম। এটাতে যদি আমরা হভার করি তাহলে দেখতে পাচ্ছি এখানে google.com-এ চলে যাবে ক্লিক করলেই। আমরা ক্লিক করলাম, দেখুন google.com-এ চলে এসেছে। এরপর আমরা দেখব Ctrl-L এর ব্যবহার। Ctrl-L দিয়ে একটা টেবিল ইনসার্ট করা হয়। আমরা যদি এই সেলগুলোতে যে কোনো একটা টেবিল ইনসার্ট করতে চাই তাহলে হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা Ctrl-L চাপ দিব, এবং সেই রেফারেন্স হিসেবে এই সেলগুলো নিয়ে নিল, এবং ওকে চাপ দিলেই সে এখানে একটা টেবিল, ব্ল্যাঙ্ক টেবিল তৈরি করে ফেলবে। Ctrl-M, Ctrl-M মাইক্রোসফট এক্সেলে এখনো অ্যাসাইন করা হয়নি, যার কারণে এটার শর্টকাট কোথাও কোনো কাজ করবে না। আমরা চলে যাই Ctrl-N-এ। Ctrl-N চাপলে আমরা নতুন একটা ওয়ার্কশিট পাইতে পারি, নতুন একটা ওয়ার্কবুকে। যেমন এখানে বুক 2 ওপেন হয়েছে এবং শিট 1, নতুন একটা ওয়ার্কবুক ওপেন হয়েছে। Ctrl-N দিয়ে আমরা চাইলে এক্সিস্টিং ওয়ার্কবুকে যে কোনো একটা এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারি। আমরা এটার জন্য Ctrl-O চাপ দিব। Ctrl-O চাপ দিলে আমাদের আগে যে ফাইলগুলো করা আছে তার মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা ওপেন করতে পারবো। যে কোনো একটা ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। যেমন আমরা পিভট টেবিলটা ওপেন করি, পিভট টেবিলটা ওপেন করা হলো। Ctrl-O এর পরে আসছে Ctrl-P,
আমরা এটাকে ক্লোজ করি। আমরা যদি এই ওয়ার্কবুকে কন্ট্রোল পি চাপ দেই, কন্ট্রোল পিটা ব্যবহার করা হয় সাধারণত প্রিন্টিংয়ের জন্যে। আমরা এটাকে প্রেস করলে এখানে যে টেবিলটা ছিল সেটা চলে এসেছে এখানে প্রিন্ট ভিউতে। আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারি। তারপর আসছে কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউটা সাধারণত এক্সেলের আপার ভার্সনে ব্যবহার করা হয়। আমি এখন 2016 ব্যবহার করছি, আমার এখানে কন্ট্রোল কিউটা কাজ করবে। কন্ট্রোল কিউটা এক্সেলে 2016 এবং তারপরের ভার্সনগুলোতেই কাজ করে। দেখি আমরা কন্ট্রোল কিউ দিয়ে কি হয়। এটা দিয়ে অ্যানালাইসিসের কাজ করা হয়। আমরা ডাটা টেবিলটা সিলেক্ট করলাম, যে টেবিলে আমরা অ্যানালাইসিস করতে চাই। তারপর কন্ট্রোল কিউ প্রেস করলাম, সেই টোটাল ডাটা সেটটাকে কপি করে নিয়ে এখানে আমাদেরকে দেখাচ্ছে অ্যানালাইসিসগুলো। যেমন এখানে আমরা ডাটা বার ইউজ করতে পারি, আমরা চাইলে কালার ইউজ করতে পারি, বিভিন্ন কন্ডিশনের সাথে আইকন ব্যবহার করতে পারি, নাম্বারের ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে। তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেনের কন্ডিশনগুলো এখানে আমরা দিতে পারি। এছাড়াও আমরা চাইলে এইখান থেকে চার্ট জেনারেট করতে পারবো, বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের টোটালে ব্যবহার করতে পারবো আমরা সামেশনগুলো। আমাদের বিভিন্ন ধরনের টেবিল দরকার হতে পারে, এখান থেকে আমরা টেবিল জেনারেট করতে পারবো, পিভট টেবিল জেনারেট করতে পারবো। এটা হচ্ছে কুইক অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কন্ট্রোল কিউ। আমরা আগে দেখিয়েছিলাম ফিল ডাউন, আমরা এখন দেখাবো হচ্ছে কন্ট্রোল আর দিয়ে ফিল রাইট। ফিল ডাউনের মতোই ফিল রাইট, আমরা যে সেলে আছি তার বাম পাশে যে সেলটা আছে সেটাকে সে কপি করবে। আমরা L5 থেকে যদি কন্ট্রোল আর চাপ দেই তাহলে আমরা এই K5 থাকা ভ্যালুটাকেই কপি করব। কন্ট্রোল এস এরপরের শর্টকাটটা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারবো। আমরা যদি এই ওয়ার্ক বুকটাতে কন্ট্রোল এস চাপ দিই তাহলে আমাদের সেভ ওয়েজারটা আসবে। আমরা এখানে চাইলে এটাকে সেভ করে নিতে পারবো, আমরা এখন সেভ করছি না। কন্ট্রোল টি আমরা এর আগে করেছিলাম কন্ট্রোল এল। কন্ট্রোল এল এ যে কাজটা করেছিল সেটা হচ্ছে একটা টেবিল জেনারেট করেছিল আমাদের জন্য, ব্ল্যাঙ্ক টেবিল। সেমভাবে আমরা যদি কন্ট্রোল টি চাপি তাহলেও সে সেম টেবিলটাই করবে। কন্ট্রোল টি এবং কন্ট্রোল এল একই কাজ করে। এরপর আমরা দেখব কন্ট্রোল ইউ এর কাজ। কন্ট্রোল ইউ দিয়ে সাধারণত আন্ডারলাইন করা হয়, যে কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করা হয়। এটাও টগল। আমরা প্রথমে কন্ট্রোল পেন্সিল সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল ইউ চাপ দিলাম, আন্ডারলাইন হলো নিচে। আমরা এটাকে আবার সিলেক্ট করে যদি কন্ট্রোল ইউ চাপি তাহলে সে পূর্ব অবস্থায় ফিরে যাবে। কন্ট্রোল ভি আমরা যে কোনো টেক্সট কপি করে, যেমন হচ্ছে ক্লিপ, এটাকে যদি আমরা কপি করে আমরা এটাকে চাইলে পেস্ট করতে পারবো। এই সেলে আমরা পেস্ট করতে যাচ্ছি তাহলে এখানে কন্ট্রোল ভি চাপবো, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে ডাটাটা যেটা আমরা কপি করেছিলাম। কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমাদের কারেন্ট যে ওয়ার্কবুকটা আছে সেটাকে আমরা ক্লোজ করে ফেলতে পারি। আমি এটা সবার শেষে দেখাচ্ছি সেভ করার পরে। কন্ট্রোল এক্স দিয়ে সাধারণত কাট করা হয়। আমরা এইখানে যে ভ্যালুটা আছে K5 এটাতে আমরা কন্ট্রোল এক্স চাপবো, ডাটাটা কাট হয়ে এখন ক্লিপবোর্ডে আছে। আমরা যদি এটাকে পেস্ট করতে চাই, দেখতে চাই যে আসলে কাট হচ্ছে কিনা, তাহলে এখানে এসে আমরা রাইট ক্লিক করে পেস্ট করব। দেখুন ওইখান থেকে সম্পূর্ণ চলে এসেছে ডাটাটা। আমরা এখানে ওই ডাটাটাই সেম ডাটাটাই পেয়ে গেছি কন্ট্রোল এক্স। আমরা চাইলে কন্ট্রোল ওয়াই দিয়ে রিপিট করতে পারি লাস্ট যে অ্যাকশনটা হয়েছে সেটা। আমরা যদি এখানে কন্ট্রোল ওয়াই চাপি কন্ট্রোল ওয়াই এর পরিবর্তে আগে আমরা কন্ট্রোল জেডটা দেখি, তাহলে কন্ট্রোল জেড দিলে
আমরা আগেই বলেছিলাম কন্ট্রোল ডব্লিউ এর ব্যবহার দেখাবো। আমরা প্রথমে এটাকে সেভ করে নেই কন্ট্রোল এস চেপে। ডেস্কটপে থাকা এমএস এক্সেলের মধ্যে আমরা এটাকে সেভ করব। এ টু জেড SQRT শর্টকাট নামে। এখন আমরা কন্ট্রোল ডব্লিউ চাপবো, তাহলে ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন ক্লোজ হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর শর্টকাটগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।